এই ঘটনাটা আজ থেকে প্রায় 12-13 বছর আগের। উত্তরবঙ্গের একটা ছোট জায়গা, সেখানে রেল লাইন, ধানক্ষেত আর কুয়াশায় ঢাকা সন্ধ্যা। ওই এলাকায় একটা বাড়ি ছিল, লোকজন একে বলতো ওই বাড়ি। নাম কেউ নিত না, কারণ নাম নিলেই নাকি কারো না কারো ঘুমের ভেতর আওয়াজ শোনা যেত। বাড়িটা খুব বড় না, কিন্তু অদ্ভুতভাবে সব সময় ছায়ায় ঢাকা থাকত। দুপুরেও যেন মনে হতো সন্ধ্যা নেমেছে। আমরা 4 জন বন্ধু, আমি, সুমন, রাজু আর ছোট্ট বুবুন। সবার বয়স তখন 18-19। একদিন বিকেলে বুবুন বলল, তোরা জানিস ওই বাড়িটার ভেতরে নাকি আলো জ্বলে? আমরা হেসে উড়িয়ে দিলাম, কিন্তু সুমন চুপচাপ ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি রে, তুই কিছু জানিস? সুমন ধীরে বলল, আমার মামা বলেছে ওখানে কেউ থাকে না, কিন্তু মাঝে মধ্যে পায়ের শব্দ শোনা যায়। সন্ধ্যা নামছিল, জায়গাটা একদম ভয়ঙ্করভাবে অন্ধকার ছিল। কুয়াশা নামার আগেই আমরা ঠিক করলাম আজ ওখানে যাব। শুধু সামনে দাঁড়াবো, কিন্তু ভেতরে ঢুকবো না। সেই সিদ্ধান্তটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল। সেটা আমরা তখন বুঝতে পারিনি, যেটা আমাদের সবথেকে বড় ভুল হয়েছিল। এরপর আমরা বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম। রাস্তাটা সরু, ডান দিকে শ্মশানের পথ, বাঁ দিকে জঙ্গল। বাড়িটার সামনে পৌঁছতেই হঠাৎ চারপাশের শব্দ থেমে গেল। কোনো পাখির ডাক নেই, কোনো ঝিঝি পোকার ডাক নেই, শুধু মনে হচ্ছে যেন আমাদের নিঃশ্বাসের শব্দ। রাজু ফিস করে বলল, চল ফিরে যাই। আর ঠিক তখনই একটা